ইদানিং ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে মেটা এআই নামটা নিশ্চয়ই চোখে পড়েছে, তাই না? কিন্তু ব্যাপারটা ঠিক কি? এটা কি একটা নতুন ফিচার, নাকি কোনো চ্যাটবট, নাকি এর চেয়েও বড় কিছু? চলুন আজ আমরা এটাই একটু ভেঙে দেখি। এই প্রশ্নটাই কিন্তু আসল, কারণ মেটা এআই এর পরিচয়টা যতটা সহজ মনে হয় আসলে ততটা নয়। এর বলতে পারেন দুটো আলাদা পরিচয় আছে, যা নিয়ে প্রায়ই আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। দেখুন, মেটা এআই আসলে একটা জিনিস না, এর দুটো দিক আছে। একদিকে এটা হলো একটা অত্যন্ত শক্তিশালী গবেষণা ল্যাব, যারা পর্দার আড়ালে থেকে এআই এর ভবিষ্যৎ নিয়ে কাজ করছে। আর অন্যদিকে এটা হলো একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যা আমরা আমাদের প্রতিদিনের অ্যাপগুলোতে দেখতে পাই। মানে একটা হলো গাড়ির ইঞ্জিন, আর অন্যটা হলো সেই ইঞ্জিন দিয়ে চলা আসল গাড়িটা। আচ্ছা, পুরো ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু টাইম ট্র্যাভেল করে পেছনে যেতে হবে, সেই সময়ে যখন মেটা এআই শুধু একটা রিসার্চ ল্যাব ছিল। তো গল্পের শুরু 2013 সালে। তখন এর নাম ছিল FAR, মানে ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ, আর এর নেতৃত্বে ছিলেন ইয়ান লেকুনের মতো এআই জগতের দিকপাল গবেষকরা। তারা কিন্তু একা একা কাজ করেনি, বরং গুগল, অ্যামাজনের মতো বড় বড় কোম্পানির সাথেও হাত মিলিয়েছিল। আর 2017 সালে তারা এমন একটা জিনিস নিয়ে আসে যা পুরো খেলাটাই বদলে দেয়, সেটা হলো পাইটর্চ। সবশেষে 2021 সালে ফেসবুক যখন নাম বদলে মেটা হলো, তখন এই রিসার্চ টিমের নামও বদলে হয়ে গেল মেটা এআই। আর এই পাইটর্চের ব্যাপারটা কিন্তু ছোটখাটো কিছু না। এটা শুধু মেটার ভেতরের কোনো টুলস নয়, এটা একটা ওপেন সোর্স প্রজেক্ট, মানে যে কেউ এটা ব্যবহার করতে পারে। টেসলার সেলফ ড্রাইভিং কার থেকে শুরু করে উবারের মতো কোম্পানিও তাদের নানান প্রজেক্টে এই পাইটর্চ ব্যবহার করে। সোজা কথায় এটা ছিল পুরো এআই ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল বড় অবদান। আচ্ছা, ল্যাবের পেছনের গল্প তো হলো, এখন দেখি আমাদের প্রতিদিনের জীবনে এই এআই জিনিসটা ঠিক কোথায় কাজে লাগছে আর কিভাবে আমরা এটা ব্যবহার করছি। আজকের দিনে আমরা যে মেটা এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করি তার ব্রেনটা হলো লামা। লামা হলো কতগুলো বিশাল ল্যাঙ্গুয়েজ মডেলের একটা ফ্যামিলি। এগুলো মানুষের মতো করে লেখা বুঝতে আর তৈরি করতে পারে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো মেটা এই শক্তিশালী টেকনোলজিকে ওপেন সোর্স করে দিয়েছে। আর এই জিনিসটাই তাদের গুগল বা ওপেন এআইয়ের মতো প্রতিযোগীদের থেকে একদম আলাদা করে দিয়েছে। 2023 সাল থেকে লামা মডেলগুলো কিন্তু খুব দ্রুত বড় হচ্ছে। ছোট মডেল থেকে শুরু করে 65 বিলিয়ন প্যারামিটারের অনেক বড় মডেলও আছে এদের। সম্প্রতি তো লামা 4 ফ্যামিলিও চলে এসেছে, আর তাদের সবচেয়ে শক্তিশালী মডেল, যার নাম বেহেমথ, সেটা এখনও ট্রেনিং পর্যায়ে আছে। মানে বুঝতেই পারছেন মেটা এই নিয়ে কতটা সিরিয়াসলি এগো। তো এই লামা মডেল দিয়ে বানানো অ্যাসিস্ট্যান্টটা আমরা পাবো কোথায়? এটা এখন আমাদের হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারের মধ্যেই আছে। রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসের মাধ্যমে আপনি যা দেখছেন বা শুনছেন তার উপর ভিত্তি করে কাজ করতে পারে। আবার কোয়েস্ট ভিআর হেডসেটেও এটাকে পাওয়া যায়, এমনকি এর একটা আলাদা অ্যাপও আছে। সব বড় গল্পের মতোই এখানেও কিছু বিতর্ক আর ভুলের অধ্যায় আছে। মেটা এআইয়ের এই পথ চলাটা কিন্তু সবসময় একদম মসৃণ ছিল না। তাদেরও অনেক ভুলের মুখোমুখি হতে হয়েছে, আর সেখান থেকে শিখতে হয়েছে। 2017 সালে এই খবরটা মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল। সবখানে খবর ছড়িয়ে পড়ল যে ফেসবুকের দুটো এআই চ্যাটবট নিজেদের মধ্যে এমন এক ভাষায় কথা বলা শুরু করেছে যা মানুষ বুঝতেই পারছে না। আর এতে ভয় পেয়ে নাকি গবেষকরা সাথে সাথে সিস্টেমটা বন্ধ করে দেন। কিন্তু আসল ঘটনাটা ছিল একটু অন্যরকম। মেটা এআই, মানে তৎকালীন ফেয়ার, পরিষ্কার করে জানায় যে তাদের গবেষণার উদ্দেশ্যই ছিল এটা দেখা যে এআই কিভাবে নিজে থেকে ভাষা তৈরি করে। যখন তাদের সেই উদ্দেশ্য পূরণ হয়ে গেল, তারা প্রজেক্টটা স্বাভাবিকভাবেই বন্ধ করে দেয়। মানে মিডিয়াতে যে গল্পটা ছড়ানো হয়েছিল সেটা আসলে একটু বাড়াবাড়ি ছিল। তবে সব বিতর্ক কিন্তু গুজব ছিল না। যেমন ধরুন 2022 সালের ঘটনাটা। মেটা গ্যালাকটিকা নামে একটা মডেল রিলিজ করে, যা সায়েন্টিফিক পেপার লেখার জন্য বানানো হয়েছিল। কিন্তু সমস্যা হলো এটা ভুলভাল আর এমনকি বর্ণবাদী তথ্য তৈরি করতে শুরু করে। ফলে মাত্র 3 দিনের মাথায় মেটা এটাকে তুলে নিতে বাধ্য হয়। এটা ছিল তাদের একটা বড় ভুল স্বীকার। আর খুব সম্প্রতি মেটা এআইয়ের বিরুদ্ধে আরেকটা অভিযোগ উঠেছে। বলা হচ্ছে এটা নাকি বিভিন্ন নিউজ এজেন্সিজ আর্টিকেল তাদের অনুমতি বা কোনো ক্রেডিট ছাড়াই সামারি করে দেখাচ্ছে। কোনো ক্রেডিট বা ক্ষতিপূরণ না দিয়ে বিজাদের কন্টেন্ট ব্যবহার করায় এ নিয়ে এখন নতুন করে নৈতিক আর আইনি প্রশ্ন উঠছে। তো এই সব সাফল্য ব্যর্থতার পর প্রশ্নটা আসে, মেটা আসলে কি করতে চাইছে? এআই নিয়ে তাদের আসল বাজিটা ঠিক কোথায়? তাদের বড় প্ল্যানটা কি? এই যে 65 বিলিয়ন সংখ্যাটা দেখছেন, এটা শুধু একটা সংখ্যা নয়, এটা হলো মেটার স্বপ্নের আকার।
একটা এআই মডেলে ৬৫ বিলিয়ন প্যারামিটার থাকা মানে হলো সেটার ব্রেনটা অবিশ্বাস্য রকমের জটিল আর শক্তিশালী। আর এটা থেকেই বোঝা যায় তারা এই ফিল্ডে কতটা বিশাল বিনিয়োগ করছে। আর এখানেই মেটার আসল চালটা লুকিয়ে আছে। দেখুন, গুগল বা ওপেন এআই এর মতো কোম্পানিগুলো তাদের সবচেয়ে ভালো মডেলগুলোকে একটা বন্ধ বাক্সে লুকিয়ে রাখে, কিন্তু মেটা ঠিক তার উল্টোটা করছে। তারা তাদের সবচেয়ে শক্তিশালী মডেলগুলোকেও ওপেন সোর্স করে দিচ্ছে, সবার জন্য খুলে দিচ্ছে। তাদের বাজিটা হলো সবকিছু খুলে দিলে আখেরে তাদেরই লাভ হবে। দিন শেষে এই প্রশ্নটাই কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খায়। আমরা হয়তো মেটাকে সোশ্যাল মিডিয়ার জন্য সবচেয়ে বেশি চিনি, কিন্তু হতে পারে বহু বছর পর তাদের এই ওপেন সোর্স এআই উদ্যোগটাই তাদের সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়াবে। একমাত্র সময় হয়তো এই প্রশ্নের উত্তর দিতে পারবে।